যদি সিঙ্গাপুর ভিজিট করেন তাহলে সান্তোসা আইল্যান্ড এবং ইউনিভার্সাল স্টুডিও দুটো অবশ্যই ভিজিট করবেন। আমরা ইউনিভার্সাল স্টুডিও টিকিট অ্যাপ্লিকেশন থেকে আগে থেকে বুক করেছিলাম। অন দ্য স্পট গিয়ে বুক করার কেউ চিন্তা করবেন না, কারণ টিকিট পাওয়া, বোঝা এবং লাইনে দাঁড়ানো এটুকু করতে করতে আপনার অর্ধেক সময় চলে যাবে। একটা ইউনিভার্সাল স্টুডিও ঘুরতে গেলে মিনিমাম আপনাকে 10 ঘন্টা সময় দিতেই হবে। আমরা আগে থেকে ভাবা যায় না করেছিলাম। আমাদের টিকিট 4250 টাকা করে পড়েছিল ক্লুব থেকে। দারুণ ফুল, দারুণ। এবং সেই টিকিটের মধ্যে আপনারা সবগুলো রাইড ফ্রি পাবেন। আগেই বলে রাখি, রাইডে গেলে অনেক সময় নিয়ে যাবেন। আচ্ছা, টিকিট কাটার সময় $5 করে আমাদের মিল ফ্রি দিয়েছিল। মানে আপনি যদি $25 ওখানে মিল পান তাহলে $5 ফ্রি পাবেন। মানে $25 কোনো জিনিস কিনলে সেটা $20 নেবে, এমনি কোনো ফ্রি ব্যাপার নেই। ভেতরে ঢুকলে ভেতরটা এতটা সুন্দর যে আপনি বুঝতেই পারবেন না যে কোন দুনিয়ায় চলে এসছে। গিয়ে সবার আগেই আমরা অ্যাভেঞ্জারের লাইনে দাঁড়িয়েছি, কারণ এটি ওখানকার মোস্ট অ্যাট্রাকটিভ এবং ডেঞ্জারাস রাইড বলতে পারেন। আমি জীবনে প্রথম এটা এক্সপিরিয়েন্স করলাম। যথারীতি লাইনে দাঁড়িয়ে ওখানে আমরা যাচ্ছি, প্রোগ্রামটা পুরো অনুভব করলাম। যেটা পুরো প্রোগ্রামটা এখানে ভিডিও শুনতে পাচ্ছি না, কারণ কপিরাইট ইস্যু চলে আসবে। রোজ আর বাবু বসে, কিন্তু আপনারা সবার প্রথমে গিয়ে অ্যাভেঞ্জারের লাইনে দাঁড়াবেন, কারণ এই লাইনে প্রচণ্ড ভিড় হয় এবং এটির ডিমান্ড সব থেকে বেশি। আর এটা ওয়ান টাইম লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা কোনোভাবেই অন্য কিছু দিয়ে ফোন করা যাবে না। এরপরে সেকেন্ড যদি কোথাও যান সেটা হচ্ছে মমির ওখানেও প্রচণ্ড ভিড় হয়। আপনারা অ্যাভেঞ্জার দেখেই মমির লাইনে দাঁড়িয়ে পড়বে। খুব ভালো সিস্টেম। আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের মতো কোনো ঝগড়াঝাটি ঝামেলা কিছু নেই, সিস্টেমেটিকভাবে হয় এবং লাইনে প্রচণ্ড মানে পুরো ঠান্ডার ব্যবস্থা আছে, এসি আছে, ফ্যান আছে, কোনো রকম কোনো অসুবিধার কোনো কারণ নেই। মমিটাও বেশ শিহরণ জাগারও জিনিস। মিশরের মমি কীভাবে হতো না হতো সেটা একটা ছোট রাইডের মাধ্যমে দেখাবে। দেখাতে পারছি না, কারণ ব্যাপারটা হচ্ছে কপিরাইট ইস্যু করতে পারে। যাই হোক, যতটা পেরেছি অল্প অল্প করে দেখিয়েছি আপনাদের, বাকিটা আপনারা দেখুন এবং নিজেরা যান। সান্তোসা আইল্যান্ড কিন্তু অন্যদিকে, এটা সান্তোসা আইল্যান্ডেরই একটি পার্ট। অনেকে সান্তোসা আইল্যান্ড যায় কিন্তু এটা যায় না, কিন্তু আমি বলবো এই টিকিটটা নেওয়ার পরে আপনার মনে হবে সত্যিই টাকাটা আমরা খরচা করে ঠিকই করেছি, কারণ এর মধ্যে এতগুলো রাইড আছে যে আপনি যদি সিঙ্গেল রাইড কলকাতাতেও করতে যান তাও 10-12 হাজার টাকার নিচে কোনোটাই হবে না, কিন্তু এত ভালো হয়তো পাবেন। আচ্ছা, এরপরে বলে থার্ড রাইড আপনারা যে জুরাসিক পার্কে শুটিং হয়েছে, যে মুভিটা দেখেছি ঠিক সেরকমভাবেই আপনারা করতে পারবেন। যথাযথ লাইনে দাঁড়িয়ে যেতে হবে এবং অনেকে রেনকোট কিনেছে, কারণ জলের মধ্যে দিয়ে গাড়িটা যাবে বলে। আমরা রেনকোট কিনিনি, ওরা একটা ব্যবসা করতে পারেন। $6 করে একটা রেনকোট নিচ্ছে, যেটা কেনার কোনো দরকার নেই। সামান্য একটু জল ছিটকে হয়তো আসে, তো সেটা আপনি যদি দাঁড়ান কোনো অসুবিধা নেই। এবং আরেকটা ব্যাপার আছে, যদি ভিজেও যান, বাইরে বেরিয়ে বডি শুকানোর জন্য, জামাকাপড় শুকানোর জন্য একটি ছোটো ক্যাম্প মতো আছে অটোমেটিক। মানে সিঙ্গাপুরে সব কিছুই অটোমেটিক হয়, সেখানে গিয়েও ওটা টাকা নষ্ট করার কোনো দরকার নেই। হালকা একটু জল আসবে, আমরা মালিরা ওটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই যে শুকানোর জায়গা, অনেকে বোতল দেয়। এই দেখুন জীবাশ্ম, মশার জীবাশ্ম, ওরা পুরো লাইভ তুলে ধরেছে, যেটাকে বলে জুরাসিক ওয়ার্ল্ডটাকে পুরো জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যেই তুলে ধরেছে। আচ্ছা, এরপরে আমরা চারপাশটা ঘুরে দেখছি, দেখে আরও কিছু রাইডে যাব। তার আগে চারপাশের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এগুলো মিশরের মমির সামনের ভিউ। আমরা সামনে দিয়ে যাচ্ছি, দেখতে সত্যি ভালো লাগছে। এরপর আমরা রোলার কোস্টার, এটাতে আমি চড়িনি, কারণ গাড়িটা যখন উল্টে যাবে তখন আমার খুব ভয় লাগে বলে ফ্যামিলিরা চলেছিল। আমি নিচে থেকে ভিডিও করেছি। খুব ডেঞ্জারাস বলতে পারেন এটা। আস্তে আস্তে দেখুন, আর এটা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন, কারণ আমার ছোটো বাচ্চা ছিল, বয়স প্রায় 10 বছর মতো, সেও চলে এসছে এবং সে খুব ভালো করে এনজয় করেছে। আমি চড়িনি, ভাবলাম আমি গার্জেন, যদি আমারই শরীর খারাপ হয়ে যায় তাহলে বাকিদের কীভাবে ঘোরাবো। ওরা এনজয় করেছে, ভালো করে ঘুরছে। দেখুন পুরো উল্টে যায় জিনিসটা, আশ্চর্য জিনিস বলতে পারেন, নেই হয়তো। আচ্ছা, এরপরে রাইডটা হচ্ছে হান্টার হাউস রাইড। এরকম ইংরেজি গাড়ির মতো গাড়ি দেবে এবং
ফ্রন্টে যে বসবে সে জাস্ট স্টিয়ারিং টানছে পথটাকে, কিন্তু স্টিয়ারিংয়ের খুব বেশি রোল নেই, নিচে দিয়ে অলরেডি লাইন পাতা আছে। সামান্য লেফট রাইট হলো, লাইনের মধ্যে এমন করে অ্যাডজাস্ট করা যায় যে বেশি বাইরে যাবে না। ছেলে চালাচ্ছে পাশে বসে এবং আমরা দুজন পেছনে। আর সিস্টেমটা এত ভালো যে একটা গাড়িতে গাদাগাদি করে ওরা 4-5 জনকে বসায়, যে কজন ফ্যামিলি মেম্বার সে কজনই। যদি আমি বলে দুজন মাঝখানে অন্য কোনো ইনক্লুড করে না, এটা একটু খুব ভালো সুবিধা। এবং ফ্যামিলিতে যদি একজন মেম্বার বলে আমি একা আছি, তো তাকে গাড়িতে একাই বসাবো, তার সাথে এক্সট্রা হবে না। আর প্রতিটা রাইড এখানে ফ্রি, সেই জন্যই বললাম যে এই টাকা দিয়ে রাইডগুলো করা, জিনিসগুলো কেনা সত্যি এটা টাকা বলবেন টাকা নষ্ট। অনেকে ভাবে যে এত টাকা কেন দেবো, স্কুলের সান্তোস আইল্যান্ডের অন্য পাশে ঘুরতে চলে যায়, কিন্তু তারা ভুল করে সেটা। কারণ এটা এতগুলো রাইড করতে করতে আমরা আরেকটা জিনিস এখানে ট্রাই করেছি, সেটা হচ্ছে টার্কি লেক। টার্কি লেক তন্দুরি এরকম বিক্রি, আমরা টার্কি লেক ফ্রাইটা নিয়েছিলাম। দেখে যেমনই লাগুক, কিন্তু খেতে একদম আমাদের যে চিকেন, ব্রয়লার চিকেন ঠিক সেরকমই, সাইজ অনেক বড়, ভিতরে হাড়টা অনেকটা আমাদের মাটনের হাড়ের মতো এতটাই মোটা ছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। $30 মতো $40 নিয়েছিল। যেহেতু আমাদের $5 ফ্রি নেওয়ার দরকার ছিল, তো আমরা টার্কি লেগ এবং সাথে কিছু স্যান্ডউইচ নিয়েছিলাম, সেটা দিয়ে আমরা তবে আমি বলবো আপনারা যদি আগে থেকে প্রি প্ল্যান করে যান, সাথে কিছু স্ন্যাক্স, প্যাকেট নুডলস, এগুলো ইনস্ট্যান্ট নুডলস, এই ধরনের কিছু জিনিস যদি নিতে পারেন, সেটা সব থেকে বেটার হয়। কারণ এখানে খাবার নিয়ে কোনো রেস্ট্রিকশান নেই, কেউ আটকায় না। তবে হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে কোনো চিন্তা নেই, কোনোভাবেই ড্রিঙ্কিং ওয়াটার কেনার চিন্তা করবেন না। একটা ড্রিঙ্কিং ওয়াটার দাম $200 মতো, তো কোনো দরকার নেই। ওখানে জায়গায় জায়গায় ওয়াশরুমের পাশে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, অল টাইম ওখানে ড্রিঙ্কিং ওয়াটারের জল পাওয়া যাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করবেন, কেউ হয়তো বিক্রির জন্য বলবে আমার দোকান থেকে নাও, বাট আমি বলবো যে ওখানে যথেষ্ট ড্রিঙ্কিং ওয়াটার আছে, তাই ড্রিঙ্কিং ওয়াটার কেনার কোনো দরকার নেই। এরপরে আরও কিছু রাইড আছে, বাচ্চারা সেগুলোর নাম বলতে পারে, আমি সবগুলো রাইড যাই না, কিন্তু প্রতিটা রাইডে এমন 3D সিস্টেম যে আপনি বসে থাকলে মনে হবে যেন মানে একদম লাইভ হচ্ছে আপনার গায়ের মধ্যে। এমনকি বাচ্চারা চোখে যখন 3D চশমা পরে থাকে, সেই জিনিসগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করে, মনে করছে হয়তো চোখের সামনে আছে। আরেকটা জিনিস, যেই চেয়ারে আমাদের বসিয়ে করাচ্ছিল, মানে 3D মুভিটা দেখাচ্ছিল, সেখানে গেলে চেয়ারগুলো পর্যন্ত নড়ছে। মানে ধরুন সামনে এমন একটা সিন দেখাচ্ছে যে সামনে বৃষ্টি হচ্ছে, তো আপনার গায়েও সে বৃষ্টি হবে, সামনে হয়তো কোনো একটা জিনিস গাছ ভেঙে দড়াম করে পড়লো, তো আপনার চেয়ারটাও সেই মতো নড়ে যাবে। দেখে মনে হবে যেন সত্যি সত্যি আপনার গাছটা পড়লো আপনার গায়ের মধ্যে এবং আপনি নড়ে গেলেন। যে বসার চেয়ার আছে সেই চেয়ারটাও ভাইব্রেট হতে থাকে। এবং যখন ঘোড়ায় চলে আরেকটা জিনিস চলেছে, সেটা হচ্ছে হলিউড মুভি শুটিং। এটা চোখের সামনে না দেখলে মানে বিশ্বাসই করতে পারবে না যে সামান্য একটি জলের মধ্যে এমন একটা ব্যবস্থা করেছিল, মনে হচ্ছে যেন ঝড় চলে এসছে, পিছন দিয়ে ইয়ে হচ্ছে। আচ্ছা, ফাইনাল হচ্ছে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো, ক্র্যাকার শো, সেটা একটু রাত্রি 9টার সময় শুরু হলো এবং সেটা অসাধারণ শো, সেটা আমরা কমপ্লিট করেই দেখে এসেছি। সকালবেলা গেছিলাম, মোটামুটি 9টার মধ্যে ঢুকেছে এবং রাত্রে 9টার শো দেখে তারপর বেরিয়েছি। আচ্ছা, বেরোনোর সময় একটা মজার জিনিস হলো যে মেন গেট যেখান থেকে ঢুকেছেন সেখান থেকে যদি বার হন, তো আপনার ট্যাক্সি পেতে খুব অসুবিধা হবে। সেই কারণে আমরা অন্য পাশ দিয়ে বেরিয়েছিলাম এবং সেখানে গ্র্যাব বুক করেছিলাম। তো আপনারা অবশ্যই গ্র্যাব অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে রাখবেন, খুব ভালো অ্যাপ্লিকেশান, একটি টাকাও নষ্ট হবে না এবং